সবুজা এত সাহস পাইছস কদি আমার তো সাহস ছাড় সারা যাইবো না, বিগ বসের নিষেধ আছে। আব্বা আব্বা এসে করতেছে আব্বা ভুল হয়ে গেছে গা আর জীবন ভুলবো না আব্বা আব্বা আমি তো খেলতে চাই নাই ওরা আমার জোর করে ভয় দেয় নিয়ে আসছে আব্বা বিপদে পড়লে সবাই আব্বা আব্বা ডাকে, কান ধরে উঠবস করে, আরো কত কিছু করে। তোরে আমি মাফ করতে পারি একটা সব। রাজি আমি সব সপ্তাহে রাজি কালকার থেকে আরতে বসবি আর সবুজ তোরে সব কিছু বুঝাই দিব। কোনো সমস্যা নেই আরতে ঘুমায় যাবো আব্বা আব্বা আমি একটা খবর দেখার টেনশনে ঘুমাইতে পারতেছি না আব্বা কি সেটা? আব্বা মাছ নাকি আকাশে ঘোরা শুরু করছে বল হ্যাঁ, দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। 5700, 5801, 5902, 5903। ওর আরাম বালতি রাখছে রে রাস্তা কি তোর বাপের আল্লাহ গো আল্লাহ, করছি দি কামরা। হ্যাঁ, আমার বালতি পানি সব ফেলা দিল। আমি কত কষ্ট করে নদীতে পানি টানি আনি। আপনি কি দিন কানা না রাত কানা? চকি শার্টের পকেটে নিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেন নাই চোখে এই বালতিটা রাস্তার মধ্যে আছে, হুন্ডা দিয়ে গুঁতে দেয়া আপনি বালতিটা ফেলা দিলেন, সব পানি পড়ে গেল। পানি টানি নিয়ে আসি। হ্যাঁ, কি আপনি বাপের রাস্তা পাইছেন? এখন বাসে বাসে আইসা এই হুন্ডা চালে খুব পাপ মারা গেছেন না? আপনি বাংলা সিনেমার ভিলেনের মতো চাই আছেন কি লেগে? আপনি কি মনে করছেন আপনি চাউনি দেখে আমি ডরামো? আমি আয়সা ডরামো? আমি আয়সা একলা পুরো বাজারে সব আরতে একলা পানি সাপ্লাই দিই, বুঝছেন? যান, এখন আপনি বালতি করে পানি এনে দেন। আপনি আপনার পানি ফেলাইছেন না, এটা আপনার শাস্তি। যান যান। ওই আশা, কারে কি কইতেছস? তুই চিনিস ভাইজান রে? না চিনি না। না চিনি তুই শাস্তি দিতেছস না? আরে ভাইজান হলো আমাদের মহাজন চাচা আছে না, আব্দুল চাচার পোলা, একমাত্র পোলা। আল্লাহ গো, হ্যাঁ ভাই, বুঝি না, আপনি চিনি না। আপনি তো আহেন নাই কোনোদিন বাজারে, করে ফেলাইছি। আপনি পানি লাগবো, আমি পানি এনে দিতেছি আপনারে। মাফ করে দেন, এবার মহাজন কিছু করেন না। হ্যাঁ ওস্তাদ, ওর নাম আয়েশা, আপনারা চেনে নাই, ওর মাফ করে দেন। ভুল করে ফেলেছি, পানি এনে দিব আপনাদের। আচ্ছা ঠিক আছে। কে তোর মহাজনের পোলা কি বুঝে নেই কথা? আরে বোবা না, সময় হলে কথা কইব। যাও। আচ্ছা ঠিক আছে। এদিকে আসো পানি এনে দিব। হ্যাঁ, বালতি বালতিটা রাইখে দিবেন। আমি তো মাফ চাইলাম, আপনি বালতিটা রাইখেন না, আমার তো বালতি কম। পানি ফালাইছে কে? আমি হ্যাঁ, পানি আনবো কে? না না না, আর কিছু এনে দেওয়া লাগবে না। দশ ওস্তাদ, বাইরে থেকে রাত দিছ আমার হাত কিন্তু সবসময় পরিষ্কার থাকে। তোর হাত পরিষ্কার, তোর মন পরিষ্কার না। বন্ধ। হ্যালো, শোন, বইটা কি সুন্দর না? নামটাও কি সুন্দর।
আয়শা, আমি মন লাগে না এত সুন্দর মেয়ে দেখিনি। তুই দেখছস? হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে দেখলে কি করা উচিত? প্রেম করা উচিত না? আমি তো পড়ে গেছি প্রেমে। প্রেম কনফার্ম। কি শুনাইতেছেন উস্তাদ এইগুলো আপনি? আপনি আপনার বাপের ছিলেন না? আপনার বাপের সেই ছুরি কিন্তু এখনও আছে। আর আপনি কই আর আয়সা কই? আপনি হচ্ছেন মহাজনার পোলা, আর আয়সা হইল মাছের আড়তে পানি দিয়ে দিয়া খুচরো মাছ কিনে তারপর সংসার চলে। অবশ্যই এই কাজটা আগে ওর ভাই করতো, কিন্তু ওর ভাই অসুস্থ হওয়ার পর এটা ও করতেছে ওদের সংসার বাঁচানোর জন্য। কিন্তু ভাই যান, আপনি আপনার বাপের চিনেন না? আপনার বাপে কেমন মানুষ? আপনার বাপেকে এগুলো কোনোদিন মানিয়ে নিব? বেটা, মানা না মানার কি আছে? আমি কি পুতুল? পুরা রশিদে দিছি আব্বার হাতে। শোন, আমি তো সবসময় আমার বাপের কথা শুনি। যাই বলো ওটাই করি। কেন? কারণ আমার শরীরটা আমি আমার বাপের সিন্ধুকের ভিতরে রেখে দিচ্ছি, বুঝছোস? কিন্তু আমার মনটা তো দেই নেই। আমার মনটা তো আমার নিজের সিন্ধুকে। এই মনটা আমি আইসারে দিই না। আব্বা মানুক না মানুক কিছু যায় আসে না। আর এই মহাজনে লিখিয়েছে, একই জন্ম নিছে মহাজন। হ্যাঁ, আকাশ থেকে মহাজন পড়ছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, মহাজন হয়ে গেছে। আয়সা দেখবি আরো বড় মহাজন হইব, আমার বিশ্বাস। বললাম না, প্রেম কনফার্ম। বুঝছি, আপনার বিপদ অতি সন্নিকটে। এলেন আপনার হিসাবের খাতা, মহাজনটা দেখাইলে তারা বুঝাই দেবেন। আমি আপনার লগে নাই। আব্বা, এই একলা ঘরের মধ্যে বসে বসে মুসকি মুসকি আসতেছেন? কি কর আব্বা, আমি হাসতেছিলাম। ও, এ মুড়ি মজা। হ্যাঁ, লক্ষণ তো আপনার ভালো না। এই বয়সে ঘরের মধ্যে একলা একলা মুসকি মুসকি আসেন। সরি আব্বা, আর হাসুন না। সবুজ তো হিসাব নিকাশ না দিয়ে চলে গেল। হিসাবটা বুঝে দেয়। হিসাব আব্বা, এই যে আমি রাখছি এই জায়গায়, একজন বাকি হিসাব পুরোটা এই জায়গায়, নগদের হিসাব আব্বা এই জায়গায়। বাহ, প্রথম দিনই তো ব্যবসা ধরে বলেছেন। হ্যাঁ, জি আব্বা। রাখেন, শোনেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। কি কন আসলে? কি? কানিস ও আজকে আমাকে বাড়িতে আসছে। কি বাহান, কেমন সারপ্রাইজ দিলাম? তুমি আমার খালাতো বোন, নিজের খালার বাসায় আসো না, সারপ্রাইজ দেওয়ার কি আছে? অশোক, খালু যান, আপনি তোরে বোঝায় এখন তো। শোন, কানিস যে আমাকে বাড়িতে আইছে এইটা কিন্তু সারপ্রাইজ না। তাইলে কানিস যে আমি পুত্রবধূ বানাবো এইটাই সারপ্রাইজ। শোন, বিয়ার জন্য প্রস্তুতি নে, খুব তাড়াতাড়ি কানিজের লোক আমি তোর বিয়া দিব। কি ব্যাপার বাহার, তুমি খুশি হও নাই? না, খুশি হই নাই। খুশি হওয়ার মতো কিছু কয়ও নেই। এটা আমার বিয়ে করার সময় না, এটা বিয়ে করার বয়স না। আমি কাজ করতে হইব, ব্যবসা বুঝতে হইব, প্রতিষ্ঠিত হইতে হইব, বুঝছো? খালাতো বোন কোথাকার, লজ্জা লাগে না? খুশি হওয়ার কি আছে? শোনো, তোমার আমি আমার আপন বোনের মতো দেখি, বুঝছো? খুব খুশি হবো যে তুমি আমার একটু আপন ভাইয়ের মতো দেখতে পারো। তাকে আসো কেন? যাও এখান থেকে, যা বেড়া।
সবুজ, সবুজ, ও কাকু গেল গো, আমার কোমরটা গেল গো। ও খালু যান, কি চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, নিজে দৌড়ে এসে আমার ধাক্কা দেন, ভাব দিতেছ যে আমি ধাক্কা দিয়ে ফালাই দিছি না? আমি তো সবুজটা ডাকতেছিলাম, সবুজটা ডাকতেছিলাম না? তুই আসছিস কেন? হ্যাঁ, রোমান্টিক স্টাইলে এসে উষ্টাকে পরে আবার খালু খালু করতেছে একদম। ওঠ, দাঁড়া। না না আমি দাঁড়াইতে পারবো না, আমার কোমরটা বুঝি ভাঙ্গাই গেছে। তুমি আমার একটু রোমান্টিক ভাবে কোলে নিয়ে রুমে দিয়ে আসো না। ও, আমি তোমার রোমান্টিক স্টাইলটা লাথি দিতে পারবো। এই শোন, আমি একটা কথা বলি, তোর কোলে না সম্ভব না, তুই ওঠ। কোলে না নিলে তখন খালু জানলে ডাক দেবো, খালু যান। ভাই, আমরা ইয়াং জেনারেশন, হ্যাঁ, বইরা জেনারেশন ডাকতেছো কেন? ইয়াং জেনারেশন কথা বলি। ঠিক আছে, তাহলে তুমি আমার একটু রোমান্টিক ভাবে কোলে করে রুমে দিয়ে আসো। দেখতেছি সবুজ, সবুজ, সবুজের কাম কি? সবুজ, জি ওস্তাদ, কি করতে হবে খালি কর। এই যে আমার বোনটা তার ভাইটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আমার বোনটা, আপন মারপেটের খালাতো বোনটাকে একটু এখান থেকে ছ্যাঁচতে রুমে দিয়ে এসো তো, যাও। খবরদার, আমি কিন্তু খালু জানের কাছে তোর নামে বিচার দিব। এটা কি হলো ওস্তাদ? আমি এলাম উপকার করতে, আমার লাগে এরকম ব্যবহার করতেছে, এখন কি করবো ওস্তাদ আপনি কন। কোলে করে নিয়ে যা, কোলে দিয়ে। ঠিক আছে ওস্তাদ, আসলে একদম কিন্তু খালু জানলে তোর নামে বিচার দিব। যাই দেখা, খালু যান। আমি একজন অ্যাসিস্ট্যান্ট, আপনার সামনে বেরোম আমার একটা থাপ্পড় মারলো, আপনি কিছুই করলেন না, আমি এই বিচার আমি কারে দেবো? ওস্তাদ কোদালটা কই? কোদাল দিয়ে কি করবি? মাটি ফাঁক করে ঢুকে যাবো। যা, যা। দেখছো, সবুজ কিন্তু পলাইছে, এখন কিন্তু তোমার পালা। তাড়াতাড়ি আমার কোলে করে নিয়ে দিয়ে আসো, নাহলে কিন্তু আমি আবার ডাকলাম খালু জানে, খালু যান। আরে আস্তে, আমার নিয়ে যেতে হবে। তুই শিওর আমার নিয়ে যেতে হবে? 100%। 100% শিওর, আর কোনো রাস্তা নেই। চল ভাই। শেষ, পরিষ্কার করে দিছি। ভালো আছে, আপনার কাম শেষ? হ্যাঁ। 10 টাকা বুঝলে, দেখ গুইনা গুইনা 8 বালতি পানি এনে দিছি, টাকা কম দিলেন যে, পরিষ্কার তো করে দিলাম। পরিষ্কার না তো কপাল বালা, এই যাবৎকালীনে আমি আর কোনো কামলার এত টাকা দিই না, তোর যত টাকা দিছি কামার লেগা জানেন থেকে। গান থেকে মানে আমার ন্যায্য টাকা আমি নিব না? আমি টাকা ছাড়া তো কোথাও যাবো না, আমার যেই টাকা পাও না সেই টাকা দেন। এই বান্দি, তোমার ন্যায্য না অন্যায় এগুলো বুঝাস? হ্যাঁ, আর গণতে করে কথা কস কিন লেগা? হ্যাঁ, চোখ দুটা খুললা মার্বেল খেলো, মায়া মানুষ দেখে তোর কিছু হইন। গায়ে হাত দিলি কেন? তুই আমার গায়ে হাত দিলি কেন? তোর তো সাহস কম না? কি রে ফ্যামিলি, তোমার তুমি রে গুলি কিন লেগা? তোর আমি কি করে কমু? তোর এতদিন আমি অনেক সম্মান দিছি, তুই তো সম্মানের যোগ্য না, তোর তুই কয়ে করা উচিত। হ্যাঁ, দেখি হাত দিছি কি করবি? তো ছাড়, হাত ছাড়, হাত ছাড় কিন্তু করে আম করবি কর। ওর এক হাত লুলা লুলা না, ওর এক হাত লুলা। লুলা পাতা দিমু।
কামটা ভালো করতেছেন না কিন্তু। আচ্ছা ভুলে গেছে। ও ভাই ভাই ওস্তাদ, ওস্তাদ কি করতেছেন আপনারা? সারেন সারেন, এই থাকবে জানতো আপনি। ওস্তাদ আপনি কি করতেছেন? ওস্তাদ এটা যদি মানুষজন জানে তাহলে আপনি বুঝেন কি হইতেছে, বাজারের মধ্যে গ্যাঞ্জাম করতেছেন আপনি। ওস্তাদ 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 খালি জানালে ঝামেলা হয়ে যাবে। আসে হয়ে গেল। দেখলাম তো বাড়িতে বাড়িতে গেছে। আয়শা, আপনি এনে আইছেন কেন? জান এখান থেকে আপনি। তোমার লোক একটু কথা আসছিল। আপনার লগে আমার কোনো কথা নাই। আপনি এটা কি করলেন? ফারুকের লগে মারামারি করতে গেলেন কেন? আমি তো ব্যাপারটা দেখতেছিলাম, তাই না? আপনি ফারুকরে কেন মারলেন? ওরা যে মাইরা ফেলাই নিয়ে অনেক বেশি। সেদিন সুযোগ পাবো না, আর হাতটা গুড়া গুড়া করে ফেলামো। আপনার মাথা ঠিক নাই। আপনি যে কইতাছেন, যা ক্ষতি করার তা তো হয়েই গেছে আমার। মহাজনের লোকেরে আপনি খেপা দিলেন। আমি মহাজন জানতে পারলে আমার কাম বন্ধ হয়ে যাবে বাজারে। আমি যতদিন বাইচে আছি তোমার কিছুই হইব না, আর বাপেও পারবো না। তুমি গেলে আমার জন্য একটা কাম করবা, এই পানি টানার কামটা ছাইরা দাও, মাছ বেচার কামটা ছাইরা দাও। হাত ছাড়েন, মানুষ দেখলে খারাপ করব। কাম বন্ধ করে দিব, কি করবো তারপর? আপনি কি বুঝবেন? বড় লোকের পোলা, অভাব তো জীবন কোনোদিন দেখেন নাই। আমগো প্রতিদিন অভাব দেখতে হয়। একদিন কাম না করলে পরের দিন পেটে ভাত জোটে না। বাড়িতে আমার অসুস্থ ভাই, কাম না করলে তো এর লেগে ওষুধও কিনতে পারবো না। যা করতে তা তো হয়েই গেছে আমার। আর কদিন ধরে দেখতেছি আপনি আমার পিছন পিছন আইতেছেন। কেন আইতেছেন আমি জানি না, কিন্তু এই কাজ আর করেন না। মানুষ দেখলে আমার বদনাম হবো। আপনার তো আর কিছু আয় বোঝাবো না। বড় লোকের কিছু হয় না, যত দোষ সব গরিব করে হয়। ওষুধটা তো খাও নাই, কি লিগা? হ্যাঁ, আমার দিকে বয়ে থাকতে হবে সবসময়। ধরো হা করো, সময় মতো ওষুধ খাইতে হইব। ওষুধ না খেলে কি মানে রোগ সারবো? আমি এত কষ্ট করে কাম করে তোমার লেগে ওষুধ কিনে আনি, তুমি টাইম খাও। কিরে আয়শা, দুইটার মধ্যে তো মেডিসিন আর ক্যাপসুল আছে, খালি আর খাওয়াই লইব? হ্যাঁ, খালি আর সেবা করবি? আমার সেবা করার লাগবো না? আমার ওষুধ খাবি না? এই যে দেখ হাতটা, দানা দানা দেখছ হাতটা মুখকে কি করছে? তারপরে যে দেখ মাথার আলো আলো ঘুরে লাইছে। তোর সেবা আমার বড়ই প্রয়োজন। এত রাত্রে এনে কি চান? কি লেগাইছেন? তোর দেখতে আইছি আয়শা, তোর দেখতে আইছি। ব্যান্য বেলা আজকে কত জ্ঞান লইছিস তুই আমার লগে, হ্যাঁ? কত বলি ওনাইছস, তোর নাগর লগে আসিল। অনে তোর নাগরে ডাক দে, তোর নাগর লগে আমি কিচ্ছা করবো। আয় কাছে আয়। কি সমস্যা? হ্যাঁ, এত রাতে এনে কি? যা বাইরো, উল্টা পাল্টা কথা কইতেছে না। ওর বাড়ি আপনার পাইছস, কবি আর বাইরে যাবো গা। একটু দর্শি দিঘা কত কিছু করছ, দৌড়বো কত কিছু করবো। তোর রুলা ভাই কিছু করতে পারবো না? তোর না করে তোর বাঁচাইবো। ওই যে কি চাস আর ইটার তো এনে করি কি দাস তুই? ভাই চাও ঘুম ভাই, আর ভাই, আর ভাই, আর ভাই, ভাই আমার ঘর না তো ভাই, ভাই, ভাই ঘর ঢুকে ঢুকে ভাই, ভাই ভাই, ভাই, বাবা, 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 না, 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 ভাই, 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 কেন, ভাই, ভাই, কেন, ভাই, না, করো না, ভাই, 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 আমি, ভাই, বকু পারি, ভাই।
ভাইজান ভয় পাইছো? ভয় পেও না, আর আইব না শয়তানটা, শিক্ষা হয়ে গেছে। না একটু পানি খাও। আপনি কিসের জন্য বুঝতেছেন না কোন তো? আপনার এতবার বুঝাইলাম, আপনি তাও বুঝেন না। আপনার লগে কোনোদিন আমি কিছু বলব না। দেখেন, আমি তো কোনোদিন স্কুল কলেজে পড়ি নাই, আমার বাপ অনেক বড় লোক ছিল না, অনেক গরিব আমরা। আমি তো কামলা খাটি, দিন আনি দিন খাই। ভাইয়ের জন্য আমার অনেক কষ্ট করতে হয়, দুবেলা দুটা ভাত খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। এরকম দিন সম্ভব না। আমার পিছনে ঘুরে আপনি আপনার সময় নষ্ট করতেছেন, বুঝছেন? তোমার কাছে সময়ের দাম বেশি না ভালোবাসার? আমার কাছে ভালোবাসার দামটা বেশি। আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমায় বিয়ে করতে চাই। আপনার কাছে কি জীবনটা নাটক সিনেমা মনে হয়? না, তুমি আমার হাতটা একবার ধরো, আমি সব কিছু সহজ করে দেখি। চলো আমরা পালাই, পালাই বিয়ে করে ফেলি, চলো। কি কইতেছেন এগুলো আপনি? আপনার পরিবার, আপনার বাপের যে নাম ডাকে গ্রামে, আপনি যদি এই কামটা করেন, আপনার বাপের ইজ্জত কই থাকবো কোন? আপনি জ্ঞান আপনার পরিবারের মান সম্মান হানি করে এই কাজটা করতে যাবেন, এটাও যেতে হবো না। আর আমি কারো মনে কষ্ট দিয়া কারো পরিবারের অংশ হইতে চাই না। আমারে তো কোনোদিনই এরা মাইনা নেব না। আর একটা সত্যি কথা বলি, আমার না কেন জানি বিশ্বাস হয় না। আমার মনে হয় যে আপনি বড় লোকে পড়লা তো কয়দিন আমারে হয়তো আপনার ভাল লাগবো, তারপর আপনার রেখে চলে যাবেন। তার চাইতে বরং আপনি আমার ভুলা যান। আচ্ছা, কালকে গাঙ্গে যখন জাল ফেলবো, তখন জালে মাছের জায়গায় যদি আমার লাশ ওঠে, তখন বিশ্বাস হইব আমি তোমাকে ভালোবাসি? তখন মানে নিবা তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, দেখো, তুমি যদি আমার অপছন্দ করো তাহলে কও, আমার চোখের দিকে তাকায় আমার মুখের উপরে কও যে তুমি আমার পছন্দ করো না, আমার মতো ছেলে তোমার পছন্দ না, তুমি আমার ভালোবাসতে পারবা না। চলে যাও, আমি কিছু কমো না। কিন্তু আমারে ভালো না বাসার কারণ যদি আমার বাপের ট্যাকা হয়ে থাকে, আমার ভালো না বাসার কারণ যদি তোমার মনের অবিশ্বাস হয়ে থাকে, তাহলে আমার মরা ভাইয়ের কসম, তুমি আমার মনোমুখ দেখবা, তারপর বিশ্বাস করবা, আফসোস করবা, কানবা, কিন্তু আমার আর পাবা না। কি করতেছেন এগুলো আপনি? এগুলো বললেন না। বুঝা কইতেছি, তুমি বুঝে উত্তর দাও। আমার একটা শর্ত আছে। আপনি কোনোদিন আর পলায় বিয়ে করার কথা বলবেন না। আমাকে যদি কোনোদিন বিয়া হয়, সেটা পরিবারের সম্মতিতেই হয়।
আড়তে সেল এত কমতেছে কিসের জন্য? যারা কি মাছ টাছ ঠিক মতো দেয় না? চাচা যান, এখন তো এমনিতে অফ সিজন, আর জাইলারা মাছ তেমন ধরতেও পারে না। কিন্তু অন্য একটা ব্যাপার আছে। আবার কি ব্যাপার? ব্যাপারটা হলো আমাকে বাহার ভাই আর ওই ফারুক ভাই দুজনে গ্যালজাম করছে। গ্যালজামের পর ফারুক ভাইটা সিন্ডিকেট করছে এবং যে লোক ভয় দেখাইছে যেন মাছ বেশিরভাগ তার আড়তে যায়। ও সাহস করতো ওই যেমন এই কথা আগে দশ লাইটা ও পরিচয় অনেক বড় হয়েছে না? আমি টিং করে টান দিয়েছিল। আব্বা কই গেছিলেন? ভাই আশেপাশে আছিলাম। ইদানিং আপনাদের খুব উদাস উদাস লাগে, কোনো সমস্যা? কি কোন আব্বা? ঠিক আছে, সমস্যা নেই। আব্বা এরকম হাওয়া লাগে ঘুরলে তো চলবো না, ব্যবসা বাণিজ্য সব বুঝে নেওয়া লাগবো না? আমি চিন্তা করছি সব ব্যবসা আপনাদের বুঝাইয়া দিয়া আমি অবসর নিব। আপনার প্রতি আমার অনেক আশা। আব্বা আমি কি বলছি বুঝতে পারছেন তো? জি আব্বা। যান রেস্ট করেন, যান। সবুজ আমার এই অবস্থা একটু দেখে রাখিস। আব্বা কি হয়েছে আপনার? মানে এমন করে তাকে আছেন কেন? আমি কিন্তু আরও তো একদম ঠিক সময় গেছি, মন দিয়ে ব্যবসা ট্যাবসা সব সময় দিচ্ছি। আমি ওই হিসাব টিসাব করে দিয়ে আসছি সবুজের কাছে, আপনি ওটা চেক করলে দেখবেন কামে কিন্তু কোনো ফাঁকি দেয় নেই আব্বা। তুমি কাজে ফাঁকি দাও না, এটা সত্য। তুমি আমারে ফাঁকি দিছো। মানুষের কথা শুনলে আমি বিশ্বাস করতাম, নিজ করে শুনলে হয়তো এটাতে অবিশ্বাস করতাম, কিন্তু আমি নিজের চোখে দেখছি তুমি পূর্বপুরুষের আমার বংশের মান সম্মান সব তুলে চাই দিছো। আর পিতা তোমার দেশে না থাকে ওই দেয়। কি হয়েছে মানে কন আমারে? কেউ কিছু কইছে? কে কইছে আমার? কন, আমি ধরে নিয়ে আসতেছি ওরে। বিশ্বাস করেন আমি এখন ব্যবসা ছাড়া আর কোনো কিছু ভাবতেছি না আব্বা, অন্য কিছু করতেছিও না আব্বা, মন দিয়ে ব্যবসা এটাই করতেছি। দেখেন আপনি কি বলতেছেন আমি না আব্বা কিছু বুঝতেছি না। জুয়া খেলছিলাম ওইবার তো ধরা খেলাম আপনার কাছে, ওইটাও তো আর কখনো করিনি। তোমরা তুমি যারা মন দিছো সেই দৃশ্য আমি নিজ চোখে দেখছি। তুমি খান বংশের ছিল, হ্যাঁ, একটা ড্রাইভার মেয়ের সাথে ইস, এই কথা উচ্চারণ করতো আমার নিশ্চিত বাদে। বুঝছি আব্বা, আপনার রুচিতে বাধার কথা শুনে অনেক কিছু আমার রুচিতে বাড়তেছে আব্বা। আড়তের ব্যবসা, এই 4 লাখ টাকায় চলি আমি আব্বা, মাছের কারবারই করি। আর এই 4 লাখ করে মানুষ মনে করি না। ব্যাপারটা কেমন না কোন? হ্যাঁ আচ্ছা এটা কথা কোন তো? সৃষ্টিকর্তা আমগরে যখন বানাইছে তখন খুব যত্ন দিয়ে বানাইছে, আর 4 লাখ করে যখন বানাইছে তখন কি অবহেলা করে বানাইছে? হ্যাঁ পার্থক্যটা কোন জায়গায় আব্বা? আমি কোন কথা শুনতে চাই? আগামী সপ্তাহে তোমার বিয়ে দেবো কামিজের সাথে। ওর বাপ্পার আমি খবর দিচ্ছি ঢাকায়, ওরা আসলেই আমি শুভ কাজটা শেষ করে পাবো। আমার মাফ করবেন আব্বা, কামিজরা আমি বিয়ে করুন না। আমার একটা মাত্র মন, যারে দেওয়ার তার আমি দিয়ে দিচ্ছি। তুমি কিন্তু সীমা ছাড়া যাইতেছো। আমি আমার সীমাতেই আছি আব্বা, আপনি ঢুকে পড়তেছেন। দেখেন আব্বা, আপনি কি ভাবছেন আমার ভালোবাসার আপনি ধনী আর গরিবের কারবার বানায় দেবেন? হ্যাঁ আব্বা, ভালোবাসা না ধনী গরিব দেখে না,
ভালোবাসা শুধু ভালোবাসাটাকে দেখে। আমি আপনার পোলা, কসম করে কইতাছি, আপনার কসম, আমি যদি বিয়ে করে আইসারই করো। এই যে কি হয়েছে, এতবার ফোন করে পাগল বানায় ফেলাইছো তো, কি হয়েছে? এই যে আসছি, দেখো মনে করে দেখো। তুমি আমার ভালোবাসো? এইটা আমার কেমন প্রশ্ন? কি কও? আমি যেটা বলবো সেটা শুনতে হইব, যেটা বলবো এটাই করতে হইব। কি কি হয়েছে কত? চলো আমরা পালা বিয়ে করে ফেলাই, অনেক বড় ঝামেলা হয়ে যাবো, বুঝছো? তোমার হারাইতে চাই না। কইতেছো এগুলা? কিন্তু হারানোর কথা কই থেকে আসতেছে বুঝলাম না তো। আব্বা যাই না গেছে আমার ব্যাপারটা, কোনোভাবে রাজি না। কইতেছে কয়েকদিনের ভিতর নাকি আমার খালাতো বোনের লোক আমার বিয়ে দিয়ে দিব। পালাইতে হবো, বুঝছো? চলো চলো পলাই দেখে আমরা আজকে আজকে এখন বাইরে এসে চল। এইসব চিন্তা ভাবনা আমি আগেই করছিলাম, জানতাম এরকম বড় কঠিন সমস্যার সম্মুখীন হবো আমি। যার জন্য কিন্তু আমি প্রথম প্রথম তোমার ভালোবাসার ডাকে সাড়া দিইনি, তোমার কথা আমি সাই দিইনি, রাজি ছিলাম না। জানি আমার কোনোদিন মাইনা নিব না, কেন মাইনা নিব? কিন্তু এখন কিছু করার নাই। তোমার কথা বুঝতেছো না কেন? পালানো ছাড়া আমগোতে এখন কোনো রাস্তা নেই, বুঝতেছো? তুমি কি চাও আমি হারায় যাই, আমি তোমার জীবনে না থাকি? হ্যাঁ, আমি কেন এটা জানবো? তাইলে কি করবো? আমার ভাইয়ের যে অবস্থা, আমগো যে অবস্থা, আমার ভাই যদি তোমাকে বাড়িতে যায়ও ঠিক যেতে পারবো না, লাভ হইব না। দেখো তোমার আব্বারে রাজি করা কোন রকম যদি পারো বিয়ার জন্য। তাহলে যদি কিছু হয় আমি আমি আমার পক্ষে সম্ভব না। বা আমি তোমার প্রথমেই শর্ত দিছিলাম না, তুমি কি ভুলে গেছো সত্যের কথা? বুঝতেছো না কি লেগা? আমার আব্বার 10টা আব্বার মতো না, বুঝছো? তাহলে তুমি চেনো না। এই লোক মরে যাইব, কিন্তু মুখ দিয়ে একবার যে কথা কইছে হেডেই করবো। আমগুলো কইতে দিব না, কইতেছি আইসা তুমি আমার লোকের চলো, আমি সব সব ঠিক করলাম। কয়েকদিনের ব্যাপার, একবার বিয়ে হয়ে গেলে কেউ কোনো কথা কইতে পারবো না। তুমি চলো আমার লোকে। বাহার দেখো, আপন মানুষের মনে কষ্ট দিয়ে যদি আমরা পলায় বিয়া করি কোনোদিন সুখ হইতে পারবো না। হ্যাঁ গো, দোয়া ছাড়া এত বড় একটা কাম করা ঠিক হইব না। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমি তোমার শুরুতেই তো শর্ত দিছিলাম, বুঝে শুনেই দিছি। আমার কিছু করার নাই। তুমি বুঝতেছো না আয়শা? আমি বুঝতেছি, তুমি তোমার আব্বারে যদি রাজি করা বিয়ার প্রস্তাব দিয়ে আমগো বাড়ি পাঠাইতে পারো তাইলেই সম্ভব। আর তাছাড়া আমার পক্ষে সম্ভব না পলা বিয়া করা বাহার। এটাই আমার শেষ কথা, আমি এ বাইরে যাইতে পারবো না। আয়শা তুমি কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার শেষ কথা বলে দিছি তো, আমি পারবো বুঝতেছো না আমার কথা? না। আমি আয়শা, আয়শা যাও না, আবার কথাটা বোঝার চেষ্টা করো। কাকুদান, এই যে ফারুক ভাই লয়ে এসি। আমার ডাকতেন কেন কাকান কর? বাবাজি, হ্যাঁ। তোমার বাবার সাথে তো আমার দীর্ঘদিনের ব্যবসায়িক একটা দ্বন্দ্ব ছিল। তোমার বাবা তো হানার দুনিয়াতে নাই, তাই আমি সব দ্বন্দ্ব ভেজাল বুইলা একটা সন্ধি করতে চাই। কি আর সন্ধি, কি আর বিচ্ছেদ, আমি তো কিছুই বুঝি না। খুলা কন। আমার পোলার সাথেও তো তোমার মেলা দিন ধরে জ্ঞান দাম। আমি দেরিতে হইলেও শুনছি, কে দোষ করছে কে দোষ করে নাই সেই হিসাব করতে আমি এখন যাব না। আমি তোমার একটা কাজ দিমু, তুমি যদি করতে পারো, উত্তরের যে আরোটা আছে না মাছের, এই যে দখল করে রাখছি, এটা আমি তোমার ফেরত দিব। আমি জানি কাজটা তুমি করতে পারবা। কাকা
দুইটা চক্ষু আমি বন্ধ করে রাখছি আর দুইটা কান আমি খাড়া করে রাখছি। আপনি সুন্দরভাবে আমার কনা বলতেছে। তাহলে শোনো, ঠিক আছে? কাকা, আপনি কোনো টেনশনে করেন না, এটা কোনো বিষয় না। আপনি দেখেন কি করি আমি। সালামালাইকুম। চাচাজান, কাজটা কি আপনি ঠিক করতেছেন? যত যাই হোক, বাহার ভাই তো আপনার একমাত্র কোলা। আমি যা কিছু করতেছি বাহারে বাঁচানোর জন্যই করতে। আমি তোর জন্য কিছু করতে চাই। তোর আমি একটা কাজ দিব, তুই যদি সেটা সঠিকভাবে করতে পারিস, তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে দেব। তোর একটা ফিশিং ট্রলার দিব, একটা মাছের আড়ত দিব। করতে পারবি? কি কইতেছেন চাচাজান? সবাই আপনার দেওয়ার আশীর্বাদ। কি করার বসলে আপনি কোন চাচান? একদম সব করে দিবেন। এদিকে আয়। ও ওস্তাদ, এই যে যাবে? না না ওস্তাদ, আপনি এত না। আমি বাসায় আছি। গরিবের ঘরে জন্মগ্রহণ করা পাপ বা অন্যায়ের কিছু না। গরিব ঘরে জন্মগ্রহণ কইরা বড়লোকের পোলারে মিথ্যা প্রেমের ফাঁদে ফালায়া পরলোক হওয়ার দান্দা করা বড় পাপের এবং অন্যায়ের। সেইটা তুই করছ। আমার পোলারে মিথ্যা প্রেমের ফাঁদে ফালায়া তুই খান বাড়ির বউ আর মিথ্যা স্বপ্ন দেখছ। তোর তো শাস্তি পাওয়াই না। ভারত হ্যাঁ? বার কর। বিয়াসা টুকু আয়সা, কত করে কইছিলাম না আমার বিয়া করা, আমার কথাটা শুনো নাই। যদি শুনতা তাহলে তোমার এই দিনটা দেওয়া লাগতো না। ওই থাম। কি একদম কথা নাই। তুই তোর বাইরে ভালোবাসিস না? তোর চোখের সামনে তোর এই লুলা বাইরে আমি টুকরা টুকরা করে একদম সমুদ্রে পালায়া দেবো। না চাচা, এসব করেন না চাচা, আমার বাড়ির তো কোনো দোষ নেই চাচা, সব দোষ আমার চাচা, আমার বাড়ির। প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। আমার পোলাও তোর প্রেমে পড়ে অন্ধ হইছে। এখন যদি তোর এমনি এমনি ছাইরা দেই, তুই আবার যে আমার পোলার কাছে ভিড়বি না। এমনি এমনি আমি করে সারুন। কি করু জানোস? এই তোরা সব ফাঁকে যা, যা হ্যাঁ আগে যা, আর এই লুডার নিয়ে যা। ওই লুডার নিয়ে যা, নিয়ে যা। আমি আছি কাকা। তুই যা, যা কইতেছি। পছন্দের মানুষ। আমার দাদা ভাই আচ্ছা
আজকে আমি এমন ঘটনা ঘটানো জীবনেও আমার পোলা তোর দিকে ছায়া দেখবো না। আমি তোর সম্মান হানি করবো। আমগো স্যার আপনি কোনোদিন দেখবেন না চাচা, আমি আমার বাইরের অনেক দূর যাবো গিয়ে কেরান স্যারা অনেক দূর যাবো গিয়ে আমগো স্যারা কোনোদিন দেখবেন না। বাহারেও চেহারা দেখ, পাহাড় কোনোদিন আমার চেহারা দেখবো না, আমি বাইরে সেখান থেকে যাবো গিয়ে সব। সত্যি কইতেছস? কথা নষ্ট হবে না তো? না আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তুই নিজেও বাঁচ, আমার পোলারে বাঁচতে দে। আমি নিজে আমার পোলারে জেলখানায় ঢুকায় রাখছি। তুই চলে গেলে আমার ছেলে মুক্ত হবে, আর তুই না গেলে আমার ছেলে সারা জীবন জেলে বইতে মরবো। আমি চলে যাবো চাচা, তুই কথা তাদের মনে রাখ। কাছাকাছি তো বলেই অন্তমিল, দূরত্ব এক হিমালয়ে, ভালোবাসা আজ শুধু সংশয়, নির্ভরতার নেই আশ্রয়। দে আসে কথা দূর আকাশে, নীরবতা আমাকে হাসে, হেরেছি নিজের কাছে, হেরেছি নিজেরই কাছে। স্বপ্নগুলো পুড়ে পুড়ে হয়ে গেছে আজ ছাই, এখনো তবু অচেনা মায়ায় তোমাকে শুধু পাশে চাই, তোমাকে শুধু পাশে চাই। রাতের মাদকতা, একা একা নীরবতা, নির্লজ্জ মন চায় নির্বাসন তোমাতে। নির্ঘুম রাতের মাদকতা, একা একা নীরবতা, নির্লজ্জ মন চায় নির্বাসন তোমাতে। রাত জাগা বিষাক্ত ভোর, এখনো তাতেই বিভোর, জানি কেউ তো নেবে না খবর। স্বপ্নগুলো পুড়ে পুড়ে হয়ে গেছে আজ ছাই, এখনো তবু অচেনা মায়ায় তোমাকে শুধু পাশে চাই, তোমাকে শুধু পাশে চাই। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ।
কেমনে পারলেন আব্বা? হ্যাঁ, নিজের পোলা একটা মায়ের এত ভালোবাসে, যাই না পোলার ভালোবাসাটা শেষ করে দিলেন, কেমনে পারলেন? ওর কথা শুনবো কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমার প্রশ্ন করা শেষ হয়েছে, উত্তর কেন দিতে আগে আপনি? প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্নগুলো করতে দেন। কি এত কিসের অহংকার? টাকা? হ্যাঁ, টাকা? আপনি কি ভাবছেন আমার আয়সা আপনার টাকা দেখে আমার জীবনে এসেছিল? ও যেদিন প্রথম জানতে পারছে না আপনি আমার বাপ, ওদিনে আমার ছেড়ে দিছিল। ও আপনার টাকার লোভী না, বুঝছেন? আমি গিয়া ভিক্ষা চাইছি, আমি যা বলছি ওরে বুঝাইছি, আমার জান বাঁচানোর জন্য আমার ভালোবাসছে, বুঝেন নাই? হ্যাঁ, আপনার টাকার জন্য না, আপনার টাকার জন্য আমার ভালোবাসে নাই। আমি যেন আত্মহত্যা না করে এই জন্য আমার ভালোবাসছে। ওই ওই মায়ারে ওই মায়ারে আমার জীবন থেকে সরাই দিলেন কেমনে? কি করলেন আপনি? তো আমার বাপ না, নাকি অন্য কোনো জায়গা থেকে নিয়েছিলেন আমারে? এই টাকার না আমার দিকে কথা কন। আপনি আমার বাপ নাকি অন্য জায়গা থেকে আনছিলেন? আমি তো কোনোদিন দেখি নাই পৃথিবীর কোনো বাপের এত জ্বালা হয়ে যায় পুনর শুদ্ধ দেখা। হ্যাঁ, জিতে গেছেন তো আপনি। আমি তো আপনার বাপজান না, আমি যদি আপনার বাপজান হইতাম আপনি পারতেন আমার জেলে পাড়ায় দিতে। আপনি পারতেন আমার আয়সার এমনি করে গুম করে দিতে। আপনার বাপজান না, টাকার অহংকার না, আপনার সব আছে তো খান। খুশি না? খুশিতে খাইবেন, বুঝছেন? নিজের পোলার জীবন নিজে নষ্ট করে দিচ্ছেন, নিজের হাতে খুশিতে খাবেন, খান। আর খান না, খান খান। কেন আরাম লাগতেছে না? কেন বাইচা আছে এই জন্যে? ধরেন না, এটা ধরেন, ধরেন না, এটা কম দেন আমারে, দেন কম দেন, দেন। আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবেন না। আপনার আর আমার সম্পর্ক আজকের পর থেকে শেষ। আমার ছেলে দশটা ভালোবাসা আজ শুধু সংশয়, নির্ভরতার নেই আশ্রয়। দেয়া সে কথা দূর আকাশে, নীরবতা আমাকে হাসে। হেরেছি নিজের কাছে, হেরেছি নিজেরই কাছে। স্বপ্নগুলো পুড়ে পুড়ে হয়ে গেছে আজ ছাই। এখনো তবু অচেনা মায়ায় তোমাকে শুধু পাশে চাই, তোমাকে শুধু পাশে চাই। নির্ঘুম রাতের মাদকতা, একা একা নীরবতা। নির্লজ্জ মন চায় নির্বাসন তোমাতে। নির্ঘুম রাতের মাদকতা, একা একা নীরবতা। নির্লজ্জ মন।
দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।